হ্যাঁ, আমার মনে হয় যে বাংলাদেশে যদি একের ভিতরে আমি বলি যে একের ভিতরে যদি কিছু কেউ দিতে চায় কোনো মাদ্রাসারে, আর রায়হান মাদ্রাসাকে দেওয়া উচিত। 2 লাখ টাকা খরচ করে হজ করলে যেটা হতো সেই সব পেয়ে গেছো তুমি। তারা মনে করতো না যে এত ভালো পরিবেশ মাদ্রাসায় হতে পারে এবং এত ভালো শিক্ষা হতে পারে। আপনারা দেখেছেন এক সচিব তার মাকে 7 দিন মোরে পোক হয়েছে। এই সচিবের মতো সচিব নাই, উপসচিবের সন্তান সে। আব্দুল্লাহ খান সাহেব, তার বাবা একজন উপসচিব, সন্তানকে হাফিজ বানানোর জন্য দিয়েছেন। আমি একটু উপসচিব সাহেবের স্ত্রী, আব্দুল্লাহ খান সাহেবের স্ত্রী, ওর মা, ও বাসায় কেমন চলেছে, একটা সচিবের বাসায় তার সন্তান কেমন চলেছে আমরা একটু জেনে আসি। আমার মনে হয় আব্দুল্লাহ খান ভাই ওনার শ্রেষ্ঠ উপহার পেয়েছেন আলফান আব্দুল্লাহ খান সাহেব। আলফান আব্দুল্লাহ খান সাহেব সে একজন উপসচিবের ছেলে এবং তার দাদা ছিল জমিদার, হালুয়াঘাটের জমিদার, অনেক বড় জমিদার। সেই জমিদারের নাতি সে আমাদের এখানে এসেছে। আমি একটু আব্দুল্লাহ খান সাহেবের স্ত্রী আলফান খান সাহেবের মা, সে 14 দিন বাড়ি কেমন ছিল আজকেও আমাকে জড়িয়ে ধরে ওর মা বলল, কান্না করতেছে। আমি খুব আশ্চর্য হয়েছি। আলহামদুলিল্লাহ। আপা, ও কেমন চলেছে বাড়িতে একটু বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো চলছে। ও নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, বাবার সাথে মানে নামাজে গেছে, মানে খুবই ভালো। আমি অনেক খুশি ওর প্রতি যে ও এত ভালো। মানে লেখাপড়ার দিকে আমি পড়াইছি তো বসে, হাতের লেখা, তারপরে আরবি লেখা পড়া খুবই ভালো। আমি মানে আমার মন ভরে গেছে, এক কথায় আমার মন ভরে গেছে। এখানে আরেকটা মা কিছুদিন আগে বলতেছে আমাকে যে আমার ছেলেকে ওখানে আপনার এখানেই আছে, তো বলতেছে যে আমার যাতায়াতে আপা অনেক কষ্ট হয়ে যায়, আমি কি করব। আমি আপনার সন্তান কেমন হচ্ছে আপনি সেইটা বলেন আগে আমাকে। আপনি লেখাপড়ার দিক দিয়ে আপনার সন্তান কেমন আছে সেটা কয়। অনেক ভালো আলহামদুলিল্লাহ, ওখানে লেখাপড়া ভালো, ওদের খাবার দাবার মানে সব দিক দিয়েই ভালো আপা। কিন্তু আমার যাইতে দূর হয়ে যায়। আমি কই কি কোনো করবেন না, আপনার ছেলে আজ যদি বাংলাদেশে এমন বাংলা পড়তেছে, এমন কোনো জায়গায় একটা ক্যাডেটে চান্স পাইতো, তখন আপনি বলতেন না আমার ছেলে বাংলাদেশে বড় একটা অফিসার হবে, আমি ওখানে দিয়ে আসবো আমার ছেলেকে, যেখানেই হোক। তো দিতে চাইতেন না। এখন মনে করবেন এইটাই। ও একদিন এরকম আপা আলহামদুলিল্লাহ আপনার সাথে কথা বলে আমার মন ভরে গেছে, আমি আর নিব না ছেলেকে। আলফানের বাসায় চলাফেরা দেখে ওর আব্বু সচিব সাহেব অনেক অনেক, সে তো খুশি, সে অনেক খুশি। সে বলতেছে, আসার সময় বলতেছে, যাবো তুমি তাড়াতাড়ি হাফেজ শেষ করো, এরপর তোমাকে যে কি করা লাগবে আমার তো মনে মনে আছে। মানে সে আরো ভালো কোনো কিছু হুজুরের সাথেই শেয়ার করে করবে। সে অনেক খুশি আপনার এখানে দিয়ে। আর ওর বাবা তো অনেক ভালো মানুষ, তার ভিতরে কোনো অহংকার, সে একজন এত বড় আমি অফিসার। আপনার কাছে একটা কথা একটু জানতে চাই আপা। এই কিছুদিন আগে এক সচিবের মা, এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মা 7 দিন আগে মারা যে পোক হয়েছে, আবার ওর বাবাও সচিব, উনি তার সন্তানকে হাফিজ বানাতে দিয়েছে। উনি কি ভুল করেছে নাকি তারা ভুল করেছিল? তারা ভুল করছে, উনি ভুল করে নাই। ওনার যে একটা সন্তান, উনি বলে যে বাবা তুমি অনেক বড় একজন আলেম হবা, আমার এটাই তো পাওয়া, যে তুমি অনেক অমুকের ছেলে এরকম হয়েছে, এটাই আমার অনেক বড় পাওয়া। আর সেই ছেলে আর ওর বাবার সাথে তুলনা দিয়ে আমার শাশুড়িকে কি করে যদি দেখেন, মা বলতে অজ্ঞান। তাই বলতেছে কালকে, আমি তো যতটুকু জানি যে ওর বাবা শুধু সচিব এরকম নয়, ওর বাবা যে এলাকায় বাড়ি ওই ময়মনসিংহ, জি, ওই এলাকার ওর দাদা জমিদার ছিল। ওর দাদা বাড়ি মানে 9 জন, এক ফ্যামিলির 9 জন কাজ করে। তারা ছোটবেলা থেকেই আছে এক ফ্যামিলির, তারা মানে ফ্যামিলির তাদের 9 জন, তারা ছোট থেকেই এখানে। আরেকটা কথাও জানি যে ওর দাদার কি শত শত বিঘা জমিন রেখে গেছে, হাজার হাজার বিঘা। মানে আপনারা জেনে খুশি হবেন, আমাদের আলফান খান ওর বাবা যে শুধু বর্তমান সচিব এরকম নয়, ওর দাদা যান হাজার হাজার বিঘা জমিন তার বাবার জন্য রেখে গিয়েছে। সেই পরিবারের সন্তান হাফেজ হতে এসেছে এবং হাফেজ হতে এসে তারা বিমুগ্ধ যে মাদ্রাসায় এরকম আচরণ, এরকম ব্যবহার, এরকম পরিবেশ তাদের জানা ছিল না। তারা মনে করতো না যে এত ভালো পরিবেশ মাদ্রাসায় হতে পারে এবং এত ভালো শিক্ষা হতে পারে। আপা, আপনি একদিন আমাকে বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ও অনেক মানে আমি খুবই খুশি ওকে দিয়ে। ওর বাবা, আমি অনেক কি বলবো এক কথায়, যে আপনার এখানে তো হুজুর যে উস্তাদগুলো আছে সবাই ভালো, ও লেখাপড়ার দিকে বা সব দিক দিয়েই ভালো।
মানে আমার মনে হয় যে বাংলাদেশে যদি একের ভিতরে, আমি বলি যে একের ভিতরে যদি কিছু কেউ দিতে চায় কোনো মাদ্রাসারে, আর রায়হান মাদ্রাসাকে দেওয়া উচিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কারণ আমার মন ভরে গেছে আমার সন্তান দিয়ে, আমি যাতায়াত করতেছি, আমি দেখতেছি। আলহামদুলিল্লাহ। আপনি তো ভিতরে ওদের থাকার জায়গায়ও যান, হ্যাঁ হ্যাঁ, সব দেখছি। এখানের খাবারও আর খেয়েছেন? খাবার, হ্যাঁ খাবারও ভালো, হচ্ছে ও লেখাপড়া মানে সব দিক দিয়ে। একটু আগে যে বিধবা মা কান্নাকাটি করলেন তার সন্তানকে নিয়ে, আগে অনেক দুষ্ট ছিল, আগের মাদ্রাসায় থাকতো না, কিন্তু এবার ওনার কথা শুনে আপনার কেমন মনে হলো? মানে একটা মা কখন চোখের পানি ফেলায়, কিভাবে তার সন্তান তো কিভাবে চলাফেরা আপনিও কেঁদেছেন করছে, দেখলাম ওনার। আমিও কেঁদে দিছি। মানে তার যে একটা যে আমি মারা যাই তারপর আমার সন্তানটা যাতে আর রায়হান থেকে করে পড়তে পারে, আমি মারা গেলেও ও পুরো ফ্রি পড়াবে, তা তো আল্লাহ পাক তাকে সেই টুক দিছে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলফান খানকে, সবসময় দোয়া আপনার মাদ্রাসার প্রতি, মানে আল্লাহ পাক উনি যে কথা বললো যে একদম কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের কাছে আমরাও সেটা চাই, আল্লাহুম্মা, যে আল্লাহ পাক যাতে আপনার, আল্লাহ যেন একটা জায়গার ব্যবস্থা করে দেয়। আমি সকলের কাছে দোয়া চাই। এই যে আম্মু, তুমি বাসায় যে আমি বলছিলাম নামাজ পড়লে আম্মু খুশি হবে, দেখছো খুশি হয়েছে না? তুমি কিন্তু কবুল হজের সওয়াব পাইছো, এই মাত্র একটা পাইছো। 2 লাখ টাকা খরচ করে হজ করলে যেটা হতো, সেই সওয়াব পেয়ে গেছো তুমি। তুমি খুশি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় ভালো লাগে না বাসায় ভালো লাগে তোমার? সত্য না মিথ্যা? মানে আমি এমনিতেই বলছি তাকে যে বাবা যাওয়ার দরকার নাই, থাক, মাদ্রাসায় যাওয়ার দরকার নেই, কষ্ট না, কত কষ্ট হয় পড়তে, আরবি পড়া তো অনেক কষ্ট বাবা, মা বাবা ছাড়া থাকতে হয়, তাহলে তুমি থেকেই যাও, এখানে ভালো একটা স্কুল ইয়াতে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিই। বলছে না আমি ওখানে চলে যাব, আমি তো থাকবোই না, আমি ওখানে চলে যাব। আলহামদুলিল্লাহ। তাকে বড় হুজুর আদর করে, সব হুজুর আদর করে। সবাই দোয়া দিবেন আলফান খানকে, আল্লাহ যেন তাকে, তার বাবা মা এত বাংলাদেশের উঁচু পর্যায়ে সেটাই, থাকা, আমি এটাই চাই যে আমার সন্তানরা, আমি ওকে সবসময় বলি যে তোমার বাবা যাতে বড় করে বলতে পারে, তোমার বাবা তার ফ্যামিলি যে যে জায়গা আছে তারা যাতে, তুমি এক আলফান যাতে তাদেরও ওরও এই রাস্তায় নিয়ে আসার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।